হ্যালো এভরিওয়ান। তো বছরের শেষের দিনটা মানে 2025-এর লাস্ট ডে আমি কেমনভাবে কাটালাম, কী খেলাম সব কিছু আজ তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতেই মায়ের ফোন চলে এলো যে আজ আমাদের বাড়িতে চলে আয়, সকাল সকাল ব্রেকফাস্ট করে যাবি, তোর পছন্দের ব্রেকফাস্ট হচ্ছে। তো আমি বুঝতেই পেরেছিলাম কি হতে পারে ব্রেকফাস্টে। গিয়ে দেখলাম বুনু অলরেডি বসে গেছে খেতে। আমার একটু যেতে লেট হয়ে গিয়েছিল। তো এখানে মাকে বললাম ভেতরে খাবো না, কারণ ভেতরে তো দার্জিলিংয়ের মতো ঠান্ডা ঘরের মধ্যে, বাইরে বেশ সূর্যের আলো ছিল। তো এখানে চেয়ার টেয়ার পেতে বসে আমরা সবাই গল্প করে খাচ্ছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ কত ফুল ফুটেছে, আর আমার মা বাবা দুজনেরই ফুল গাছ লাগানোর ভীষণ শখ। আর শীতকালে তো পুরো ভরে যায় ফুলে, চন্দ্রমল্লিকাগুলো কি সুন্দর ফুটেছিল। তো দেখতে না দেখতেই বাবা চলে এলো আমার ব্রেকফাস্ট নিয়ে, যাতে ছিল গরম গরম কড়াইশুঁটির কচুরি আর তার সাথে আলুর দম। শীতকাল মানে তো কড়াইশুঁটির কচুরি ম্যান্ডেটারি, আর কচুরিটা তো নেক্সট লেভেলের ছিল। আর আলুর দমটাও তো জাস্ট ফাটাফাটি হয়েছিল। তো আমরা সবাই মিলে বাইরে বসে গল্প করতে করতে ব্রেকফাস্ট এনজয় করলাম। বহুদিন পর আমি কড়াইশুঁটির কচুরি খেলাম। আর বাপের বাড়ি শ্বশুর বাড়ি কাছাকাছি হলে এই একটা সুবিধে, কি বলো? দেন লাঞ্চটা আমি আমার শ্বশুরবাড়িতেই করেছিলাম। কাছাকাছি শ্বশুরবাড়ি বাপের বাড়ি হলে এই এক সুবিধে, সকালে এই বাড়ি তো বিকেলে ওই বাড়ি। তো লাঞ্চেও বহু কিছু ছিল আইটেম। এখানে ছিল ফ্রায়েড রাইস, সাদা ভাত, তার সাথে শাক ঘন্ট, এটা ছিল বেসন পোস্ত যেটা আমার ভীষণ ফেভারিট, বাঁধাকপির তরকারি ছিল, আলু ব্রোকলি ভাজা ছিল, ডাল ছিল, আর ফুলকপি আলু পনিরের একটা সবজি ছিল। আর হ্যাঁ, তার সাথে ছিল ধনেপাতার চাটনি। লাঞ্চ তো একদম জমে গেল। দেন সন্ধ্যাবেলা আমি চলে এসেছিলাম আবার আমার বাপের বাড়িতে। রোজ তো আসা হয় না, বাট বুনু যেহেতু ক্রিসমাসের ছুটিতে বাড়ি এসেছে তাই আমিও চলে এলাম। আর বুনু থাকলে তো আড্ডাটা বেশ ভালোই জমে, বুনু না থাকলে যেন বাড়িটা কীরকম ফাঁকা ফাঁকা লাগে। তো যাওয়ার পরই বাবা জিজ্ঞাসা করলো অ্যাজ ইউজুয়াল কী খাবি, কফি না লাল চা। আর বাবার হাতের এই লাল চাটা তো স্পেশালি আমার ভীষণ ভালো লাগে, অসাধারণ খেতে হয়। কোনো না কোনো দিন অবশ্যই রেসিপি শেয়ার করব। তো লাল চা আর একটা ক্রিম কেক আর বিস্কিট খেলাম। তারপর মা বললো পাটিসাপটা পিঠে বানিয়েছি, অবশ্যই খেতে হবে। তো এখানে আমি খেলাম দুটো পাটিসাপটা, যেটা খেতে অসাধারণ ছিল, ভেতরে নারকোলের পুর ছিল। আর শীতকাল মানে তো পিঠে বাটা চলতেই থাকে। তো এখানে আমার দাদাও এসেছিল, আর মিমলিকে মানে আমার ছোটো মেয়েকে দেওয়া হচ্ছিল না, তো খুব রেগে যাচ্ছিল, সবার কাছে যাচ্ছিল, আর ওর মামু ওকে খাইয়ে দিচ্ছিল, আর ও একটু একটু খাচ্ছিল। ডিনারে ছিল বাটার নান, তার সাথে বাটার পনির, এটা ছিল ক্রিস্পি চিলি মাশরুম, যেগুলো রয়্যাল থেকে আনা হয়েছিল। আসলে আমাদের প্ল্যান কিছু আলাদা ছিল, আমরা সবাই ভেবেছিলাম রয়্যালে খেতে যাব, বাট বাইরে এত ঠান্ডা আমাদের কারোরই আর যাওয়ার ইচ্ছে হলো না। তাই বাবা বলল আমি নিয়ে আসছি, তো বাড়িতেই সবাই মিলে ডিনার করব। তো বছরের লাস্ট দিনটা আমি এভাবেই কাটালাম। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ইয়ারে। খুব ভালো থেকো। টিল দেন টেক কেয়ার, বাই।